আল্লামা মুফতি আব্দুল মালেক সাহেব দামাত বারাকাতুহু সারা বাংলাদেশে আঙ্গুলে গড়ার মতো টপ লেভেলের যে কয়েকজন মাত্র আলেম আছেন, এর মধ্যে একজন। এই আব্দুল মালেক সাহেব আরো কয়েকজন আছেন, 2-4 জন বাংলাদেশে। এদের চেয়ে বড় কোনো আলিম বর্তমান বাংলাদেশে নাই। তাহলে আব্দুল মালেক সাহেব একজন সাধারণ আলেম না বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম? জাতীয় মসজিদের খতিব, বাইতুল মুকাররম মসজিদের খতিব। তিনি এই 3 নম্বর ইটটাকে বেদাত বলেছেন মন গড়া না নবীর তরিকার বিরুদ্ধে হওয়ার কারণে? 3 নম্বর ইটটার ঈদে মিলাদুন নবীকে তিনি বেদাত বলেছেন মন গড়া নয়, এটা নবীর শিক্ষা দেওয়া ঈদের বিপরীত হওয়ার কারণে। এই কারণে এক সাফাবাজ, ফতুয়াবাজ, ফেতনাবাজ বলে কোনটা সুন্নত কোনটা বেদাত আপনি ফতোয়া দেবেন না কেন? তোর বাপের গার ভাঙ্গানি খতিব জাতীয় মসজিদের মুফতি ফতোয়া দিলে, জাতীয় মসজিদের মুফতি যেহেতু, জাতীয় মসজিদের খতিব যেহেতু, এই জন্য তার দায়িত্ব জাতিকে সুন্নত এবং বেদাত শিক্ষা দেওয়া। জাতীয় মসজিদের খতিবের ওই দায়িত্ব জাতিকে সুন্নত কোনটা বেদাত কোনটা শিক্ষা দেওয়া। তোর মতো ফতুয়াবাদের চাফাবাদের ভিত্তিতে জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে না, জাতীয় মসজিদ দায়িত্ব পালন করে নবীর তরিকা মতো। বুঝা থাকলে বলেন, জাতীয় মসজিদের খতিব হইলে জাতিকে সুন্নত বেদাত শিক্ষা দেওয়ার দায়িত্ব নাই না দায়িত্ব আছে? তার দায়িত্ব ভালো করে। তুই করতে গাইছ সাফাবাদ, জাতীয় মসজিদে নির্দেশ দিতে সুন্নত কইতো না বিদাত কইতো না, কইতো তোর বাপের মাথা।